হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যারা আমার আগের ভিডিও দেখেছো প্রত্যেককেই একটা কথা আমি বলেছিলাম, আমি কোনো পরীক্ষার ডেট বা মাস বলি না, কিন্তু এটুকু বলেছি পরীক্ষা সামনে, রিভাইজ করো, প্রিপেয়ার হও, এরমভাবে চলো, ওটা প্র্যাকটিস করো। তা সেই শুনে অনেকে অনেক রকম কথা বলেছে। তো দেখো, একটা কথা বলি, চাকরির লাইনে আসলে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এগুলোকে সাইডে রেখে আসতে হবে, বা এগুলোর সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখতে হবে। তার কারণ একবারে হবে না, দুবারে হবে না, এই পর্যায়ে গিয়ে ফেল করলে তখন একটুর জন্য হলো না, এগুলো হয়, পার্ট অফ জার্নি এগুলো। তো এই জিনিসগুলোর সাথে সব সময়ের জন্য মানিয়ে নেওয়ার ক্ষমতা তোমাদেরকে রাখতে হবে। তো কেউ কেউ আনলাকি থাকে, ব্যাড লাক কারুর কারুর থাকে, যাদের হাত থেকে বয়সই চলে যায়। তো সেক্ষেত্রে আমার কিছু করার নেই, আর পরীক্ষা ডিলে হলে তোমাদেরও কিছু করার নেই। তো এখন আশা করি তোমরা বুঝছো পরীক্ষা কতটা কাছে। তো এই ভিডিওতে তোমাদের আমি বলবো প্রতিটা পয়েন্ট, কিভাবে রিভিশন দেবে, মক টেস্টে স্কোর কী করে বাড়াবে, টাইম ম্যানেজমেন্ট কী করে করবে, সমস্তটা। তো দেখো, রিভিশন কী করে দেবে। ধরো তোমরা ইতিহাস পড়ছো, তোমরা আজকে দিল্লি সুলতানেট পড়লে, পড়ে কী করলে, কালকে তার এমসিকিউ প্র্যাকটিস করলে, এটা হলো তোমাদের রিভিশন। মানে থিওরিটা রিডিং পড়লে, এমসিকিউ প্র্যাকটিস করলে, আর তার সাথে প্রত্যেক দিন যেমন ম্যাথ রিজনিং তোমাদের চলবে। রিভিশন দিতে গেলে তোমাদের সবসময় মাথায় রাখতে হবে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা। 8 ঘন্টা পড়বো এই টার্গেট নিয়ে পড়ো না, এতটা শেষ করব সেই টার্গেট নিয়ে বসো। আর লক্ষ্য থাকবে সেটা যত তাড়াতাড়ি শেষ করা। এবার তোমার হাতে টাইম থাকলে তুমি তারপর আরেকটু পড়ে ফেলো। এইভাবেই কিন্তু তোমাদের প্রতিটা স্টেপে এগাতে হবে। পরীক্ষা যেহেতু খুব কাছে, এবার যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে মক টেস্টের স্কোর কী করে বাড়াবে। তো দেখো, একটা কথা বলি, মক টেস্টে স্কোর বাড়াতে গেলে মক প্র্যাকটিস করতে হবে। মক কীরকম প্র্যাকটিস করবে, উইকে একদিন কটা মক দেবে, 2টো, সকালে একটা, সন্ধ্যায় একটা। সেদিন আর কিছু পড়বে না, সেদিন তোমাদের ছুটি থাকবে, অফ থাকবে, শুধু মক দেবে। ভাইবসটা এমন থাকবে যেন তোমরা এক্সাম হলে অ্যাপিয়ার করেছো, পরীক্ষা দিচ্ছে, একদম টাইম ধরে পরীক্ষা। এইভাবে তোমাদের মকটা দিতে হবে। খুব বেশি মক দিলেই কি মকে স্কোর বাড়বে? না, মকে স্কোর বাড়াতে গেলে তোমাদের জ্ঞানটা বাড়াতে হবে। তুমি খুব বেশি মক প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষায় তুমি 52টার বেশি কোশ্চেন পারছোই না। তো হাতের স্পিড এত ভালো, তোমার 30 মিনিটে 52টা করে ফেললে, কিন্তু বাকি 48টা কোশ্চেন কি তুমি 30 মিনিটে করতে পারবে? কখনোই পারবে না, কারণ তুমি জানো না। তো মক টেস্টে স্কোর তখনই বাড়বে যখন তোমাদের জ্ঞানের পরিসরটা বাড়বে। এবার আসছি তোমাদের টাইম ম্যানেজমেন্টে। টাইম ম্যানেজমেন্টের সাথে কিন্তু মক টেস্টটা জড়িত। টাইম ম্যানেজমেন্ট তোমরা কী করে করবে? অনেক মক দিলে টাইম ম্যানেজমেন্ট হবে? একদমই না। টাইম ম্যানেজমেন্ট করতে গেলে সেটা ঘর থেকে করতে হবে। পরীক্ষার আগে এখন যতদিন টাইম ঘরে রিভিশন দিচ্ছ, সেখানে টাইম ম্যানেজমেন্টের চেষ্টা করো। যে হিস্ট্রির বড় একটা টপিক আমি 2.5 ঘন্টায় রিডিং দিয়ে নেব, রিডিং দিয়েই মোটামুটি আমার রিভিশনের কাজ হয়ে যাবে। এবার আমি ম্যাথে একটা চ্যাপ্টার, রিজনিংয়ের একটা চ্যাপ্টার করব ঠিক করেছিলাম, হয়ে আমার টাইম বেঁচে গেল, তাই আমি ম্যাথে 2টো চ্যাপ্টার, রিজনিংয়ে 3টে চ্যাপ্টার করলাম। এইভাবে কিন্তু তোমাদেরকে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। সেই ব্যাপারটা গিয়েই কিন্তু তোমাদের পরীক্ষার হলে থেকে যাবে, কারণ টাইম ম্যানেজমেন্টটা তোমরা ঘর থেকে শিখছো। এবার তোমরা উইকে যে 2 দিন করে মক টেস্ট দিচ্ছ, সেটার মাধ্যমে তোমরা আয়ত্ত করে নেবে যে আগে ম্যাথ করব, তারপর জিকে, না রিজনিং করে তারপর ম্যাথ করে জিকে। আমার কাছে যদি শোনো, আমি জিকে আগে করে নিতাম খুব কম সময়। যদি 50টা কোশ্চেন থাকে, সব কিছু মিলিয়ে ওএমআরে মার্কিং করা নিয়ে হার্ডলি 20 মিনিট। তারপর যে টাইম পড়ে ধীরে সুস্থে আমি যেরকম সিরিয়ালি আসে ম্যাথ, তারপর রিজনিং পেলাম, বা আবার 2টো ম্যাথ পেলাম, 4টে রিজনিং পেলাম, ওইভাবে করতে থাকতাম। পরীক্ষায় কোনো একটা কোশ্চেনের পিছনে দাঁড়িয়ে গেলে চলবে না। দ্বিতীয়ত, তোমাদের প্রত্যেককে রিভিশনটা এমনভাবে করতে হবে যাতে পরীক্ষার হলে একটা কোশ্চেন দেখলে তার সঠিক অপশানেই চোখ চলে যায় আর তোমরা টিক দিয়ে দিতে পারো। এই নয় যে 4টের মধ্যে গোলাবে। বারবার একটা জিনিসই ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে যত বেশি তোমরা রিভিশন করবে, যত পড়বে, যত মাথায় থাকবে,
তোমাদের হাতের স্পিড অটোমেটিক বাড়বে, তোমাদের স্কোর করার ক্ষমতা অটোমেটিক বাড়বে, আর তারপর তাড়াতাড়ি অ্যান্সার করার দক্ষতাও তোমাদের বেড়ে যাবে, এফিসিয়েন্সিও বেড়ে যাবে। কোশ্চেন দেখলেই তোমরা অ্যান্সার করতে পারবে। আমি পরীক্ষায় অনেককে দেখেছি, আমার ব্যাচমেটদের দেখেছি, আগে ম্যাথ করতে যায়, সেই ম্যাথ করার চক্করে তাদের প্রচুর টাইম চলে গেল, শেষে জিকে ভুলভাল করে আসলো, বা অনেক জিকে করতে পারলো না। এবার আসছি সায়েন্স। সায়েন্সের ক্ষেত্রে তোমরা তরুণ গোয়াল থেকে বা লুসেন্ট থেকে মেন চ্যাপ্টারগুলো, তার উপর আমার ভিডিও আছে, বললে আবার আমি ভিডিও করে দেবো। মেন চ্যাপ্টারগুলো এই পরীক্ষার কদিন থরলি রিডিং পড়ো, আর পিওয়াই কিউ থেকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে সায়েন্স যা এসছে ওগুলো বারে বারে ঝালিয়ে নাও। তো আশা করি এগুলো করলে তোমাদের স্কোর যথেষ্ট ভালো হবে, ফার্স্ট অ্যাটেম্পে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক।